আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে প্রবাস জীবনে, মালয়েশিয়ার জীবনে শত ব্যস্ততার মাঝেও মহান আল্লাহর কোরআন শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আমরা মহান রবের প্রতি সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে নেই। আমরা জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এবার সবাই আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টির নাম হলো আমাদের এই পার্থিব জগৎ শেষ হয়ে যাবে আর অনন্তকালের যাত্রা যার মাধ্যমে শুরু হবে। সেই বিষয়টার নাম হলো, যে বিষয়টির নাম হলো বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়। শব্দ একটি নাম হলো মাউত। কি নাম? এটাকে আমরা বলি মৃত্যু। যে মৃত্যু এমন একটা জিনিস, এই দুনিয়ার জগৎটা ওখানে কাট অফ হয়ে যায় আর অনন্তকালের যাত্রা যেখানে শুরু হবে কোনো দিন শেষ হবে না। যেই জিনিসটার মাধ্যমে শুরু হবে সেটির নাম হলো মৃত্যু। তো আমি আজকে একটি ইংরেজি একটি ছোট্ট একটি কবিতার একটি লাইন দিয়ে শুরু করতে চাই। The days are passing by and by, oh man, one day you will die. Never forget you are mortal, so try to make your life an idol. তোমার জীবন থেকে সময়গুলো পার হয়ে যাচ্ছে আর তুমি একদিন মরে যাবে। তুমি ভুলে যাও না তুমি মরণশীল। তুমি যেহেতু মরণশীল, মরে যাওয়ার আগে তোমার জীবনটা একটা আইডল লাইফ করো, এমন একটি আদর্শিক জীবন যাপন করো যে জীবনের পরে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা আমরা বাংলা একটা প্রবাদ মনে করি, কিন্তু এটা হাদিসের ঠিক সেই কথাই বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন লোক এসে বলল, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাল তাবকিস সামাউ ওয়াল আরদু আলা আহাদিন? এমন কোন কিছু আছে কি যে মানুষ মারা গেলে আসমান জমিন কাঁদে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, ইদা মাতাল মুমিন বাকা আলাইহি বাবুহু মিনাস সামা। যখন একজন মুমিন ব্যক্তি মারা যায় তখন তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। আসমান আর জমিনের মাঝখানে যে গাছ, তরু, লতা যা কিছু আছে সব কিছু কান্না শুরু করে দেয়। আর অন দ্য আদার হ্যান্ড, একজন মানুষ যখন মনে করে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে তো বেজায় ফাঁক। এ চাঁদ কিরণে মধুলুট আজ, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর হব না সই। মানে চাঁদ থাকবে, সূর্য থাকবে, দুনিয়া থাকবে, সব কিছু থাকবে। চোখের সামনে মদের গ্লাস থাকতে, পাশের হোটেলে মেয়ে পাওয়ার পরে কবে যে কোন হুর পাবো, কবে জান্নাতে কি পাবো, ওই বাকি জীবনের জন্য আমরা আর কত ওয়েট করব। সুতরাং যা আছে দুনিয়ায় হাত পেতে নেই আর বাকির খাতা শূন্য থাক। ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আসমান আর জমিনের মধ্যে ইন্না লিল্লাহ পড়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। এদের জন্য মানুষ ইন্না লিল্লাহ পড়ার বদলে ফেসবুকে এসে আলহামদুলিল্লাহ লেখে। কারণ তাদের প্রতি মানুষের এত ঘৃণা, এত ক্ষোভ, এত রাগ। একটা মানুষ কোন পর্যায়ে গেলে মৃত্যুবরণ করার পরে আলহামদুলিল্লাহ বলে, তার মানে তাকে যদি মানুষ সামনের উপর পাইতো ভর্তা বানায় খেয়ে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরও কি মানুষের এখনো কি সজাগ হবে না? দুনিয়ার জীবনটা হলো অনন্তকালের যাত্রা শুরু হবে।
এই সামান্যতম সময়ের মাধ্যমে রব্বুল আলামিন মৃত্যু নামক শব্দ দিয়ে পৃথিবীর জীবন শেষ করে দিল। সুতরাং পৃথিবীতে থাকার সময় তুমি যদি অনন্তকালের যাত্রা যদি ভালো করতে চাও, তোমার সামনে একটা জিনিসকে মনে রাখতে হবে, আর সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? আমাদের জীবন থেকে সময় এত বেশি গতিতে চলে যাচ্ছে। একজন কবি বলছেন, আল উমরু ইয়ামদি সারিআন মিথলাল গাযালাতি ইয়াজরি ওয়াল মাউতু মিন্না করিবুন ইয়া জাহলা মান লাইসা ইয়াদরি। তোমার জীবন থেকে সময়গুলো একেবারে হরিণ যেভাবে দ্রুত গতিতে দৌড়াচ্ছে, তোমার জীবন থেকে সময়গুলো ঠিক এইভাবেই দৌড়াচ্ছে। এই পৃথিবীতে চতুষ্পদ জানোয়ারের মধ্যে সবচেয়ে বেশি গতিতে দৌড়াতে পারে চিতাবাঘ, 110 থেকে 120 কিলোমিটার। এর পরের স্থানে রয়েছে আফ্রিকার স্প্রিংবক নামের একটা হরিণ, যেটা 15 মিটার, 1 লাফে 15 মিটার যেতে পারে, উচ্চতা প্রায় 4 মিটার। প্রতি ঘন্টায় তারা 100 কিলোমিটার বেগে দৌড়াতে পারছে। কবি বলছেন, তোমার জীবন থেকে হরিণ যেভাবে দ্রুত গতিতে দৌড়াচ্ছে, তোমার জীবন থেকে সময়গুলো ঠিক এইভাবেই পার হয়ে যাচ্ছে। আর আমরা উল্টা বলি যে আমাদের বয়স বাড়ছে। আমরা কি বলি? আসলে বয়স বাড়ছে না, আমাদের নির্ধারিত জীবন থেকে, সময় থেকে এক একটা ধাপে ধাপে, এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, যেই কাঁটাটা একবার ঘুরে সামনে চলে যাচ্ছে, ওই ঘড়ির কাঁটা জীবনে আর কোনোদিন পিছন দিকে আসবে? তার মানে আমার জীবনের বয়স, আল্লাহর নবী বলেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক। আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। কত বছর? এই যে পিছনে যে ভাই আছেন, মনে কিছু না করলে আপনার বয়স কত হয়েছে? তার মানে আপনার জীবনের আছে কয় বছর? মানে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যদি বলি, হায়াত মওত তো আল্লাহর হাতে, কিন্তু আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। তার মানে আমরা যদি চিন্তা করি আল্লাহর নবীর হাদিস অনুযায়ী হায়াত মওত তো আল্লাহর হাতে, কখন এসে যাবে জানি না। এইভাবে যদি চিন্তা করি, আমার বয়সের জীবনের আর মাত্র 6 বছর বাকি আছে। আর কারো 70 বছরের খুব সামান্য সংখ্যক লোক যারা মাহাতির মতো বয়স হবে, 100 বছর, 90 বছর। আল্লাহর নবী বললেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক। আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের জীবনের বয়স হবে 60 থেকে 70 বছর। সুতরাং 60 থেকে 70 বছরের জীবন, আমাদের জীবন থেকে এক এক করে 10 বছর, 20 বছর, এখানে যারা উপস্থিত আছে তাদের বয়স প্রায় 30 থেকে 40 বছর পার হয়ে গেল। এখনো কি আমরা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি কিনা? আমরা সব সময় বলি আমাদের অকাল মৃত্যু হয়েছে, অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত, অথচ মৃত্যু ঠিক টাইম মতোই আসে। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না, যার কারণে মৃত্যুকে আমরা বলি অকাল মৃত্যু কেন আসলো। কিন্তু মৃত্যু ঠিক সময় চলে আসে, আমরা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না। আমরা মনে করি সারাটা জীবন যেন পৃথিবীতে আমরা বসবাস করতে পারবো। আমাদের লাইফ স্টাইল দেখে মনেই হয় না যে আমরা একদিন মরে যাব। এই পৃথিবীতে যত বড় নাস্তিক বলুন, যত বড় মুরতাদ বলুন, যত বড় বড় শয়তান আর বদমাইশ বলুন, এরা সবকিছু অবিশ্বাস করেছে, বলেছে দেয়ার ইজ নো গড, আই ডোন্ট বিলিভ অন দ্য ডে অফ রিজারেকশন। আমি আল্লাহ মানি না, আমি জান্নাত মানি না, জাহান্নাম মানি না। কিন্তু পৃথিবীর একজন নাস্তিক কি বলেছে? আমি মৃত্যু মানি না। কারণ সাহাবাগের ওর থেকেও আরো বড় সাহাবাগী, ওর থেকে আরো বড় শয়তান কিছুদিন আগে মরে গেছে, যার কারণে এইটা সে অবিশ্বাস করতে পারে না। এই পৃথিবী যদি সত্যিকার অর্থে থাকার জায়গা হতো, আল্লাহর নবী লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহ হাইয়ান ওয়া বাকিয়ান। If the world lasted for its people, the messenger of Allah would be alive and remaining. এই পৃথিবী যদি সত্যিকার অর্থে চিরজীবনের জন্য থাকার জায়গা হতো, আল্লাহর পরে যার স্থান সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করতে পারতেন, কিন্তু তিনিও একটা জিনিসের কাছে ধরাশায়ী হয়েছেন, একটা জিনিসের কাছে স্যালেন্ডার হয়েছেন। সেই জিনিসটার নাম কি? কি নাম? আল্লাহর হাবিব যেখানে মৃত্যুবরণ করেছেন, তাহলে আমাদের কি মৃত্যুবরণ করতে হবে না? আর সেই মৃত্যুর জন্য কি আমাদের প্রস্তুতি নিতে হবে না? আমাদের সামান্য একটা পরীক্ষা যখন আসে, 100 মার্কের পরীক্ষার জন্য, 1 সেমিস্টার পরীক্ষার জন্য আমরা এটে সেটে পড়তে বসি, যার কিছুদিন পরে পরীক্ষা, আর কিছুদিন পরে আমার আইএলটিএস পরীক্ষা, আর কিছুদিন পরে বিসিএস পরীক্ষা। এই বিসিএস পরীক্ষা দিয়ে সে জীবনে সর্বোচ্চ 30 বছরের কামাই খেতে পারবে, তাই না? অথবা ব্যবসা একটা দাঁড় করালে সর্বোচ্চ তার জীবনের 50 বছর যখন সে এস্টাবলিশ হয়ে যাবে, বাকি তার জীবনের আর 10 বছর সর্বোচ্চ সে তার ব্যবসা দিয়ে সেই ব্যবসার টাকা ভোগ করে যেতে পারবে। মাত্র 10 বছরের সফলতার জন্য আমাদের নিরন্তর চেষ্টা, একের পর এক চেষ্টা, কিন্তু আমাদের অনন্তকালের জন্য যে যাত্রা শুরু হয়ে যাবে, সেই যাত্রার জন্য ভাইরা আজও আমরা প্রস্তুতি নিতে পারলাম না। একজন কবি বলছেন, আল মাউতু কাসুন ওয়া কুল্লুন নাসি শারিবুহু ওয়াল কবরু বাবুন ওয়া কুল্লুন নাসি দাখিলুহু। মৃত্যু হলো এমন একটা শরবতপূর্ণ পেয়ালা, যেই শরবতপূর্ণ পেয়ালা থেকে মানুষ চায় আর না চায়, জোর করে হোক আর অনিচ্ছায় হোক, এই মৃত্যু নামক পেয়ালা থেকে একদিন সবাইকে পান করতে হবে। আর কবর হলো এমন একটি দরজা, মানুষ চাক আর না চাক সেই দরজা দিয়ে একদিন সবাইকেই ঢুকতে হবে। Al-mautu kasun, the death is a cup, every person will drink from it. The grave is a door, every person will enter it. আমরা চাই আর না চাই, আমাদের সবাইকে কিন্তু এই মৃত্যু নামক পেয়ালা একদিন পান করতেই হবে। ভাই, পৃথিবীতে অনেক কিছু চাইলে করি, না চাইলে না করি, কিন্তু এই একটা জিনিস, এটা কি আমার আপনার কোনো চাওয়া পাওয়ার কোনো কিছু আছে? অবধারিত, নির্ধারিত, ইউনিভার্সাল ট্রুথ, ক্রুয়েল ট্রুথ, সেটা হলো একদিন আমরা মরে যাব। একদিন কি আমরা? এই কথার ভিতরে কোনো সংশয় আছে? কোনো কনফিউশন আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, every soul will taste the death. এই স্বাদ কেউ চাক আর না চাক, এই স্বাদ কিন্তু আস্বাদন করতে হবে, আস্বাদন করতেই হবে। এরপরে রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যদি একটা সুন্দর জীবন যাপন করো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর মৃত্যুর উপরে যখন কিয়ামতে উঠবা, তোমার মৃত্যুর আগে যতটুকু ভালো আমল করেছো, আজকে যে কোরআনুল কারীমের প্রোগ্রামে এসেছেন, রব্বুল আলামিন বলেন এরকম এরকম করে প্রতিটা ভালো কাজের নিয়ামত, প্রতিটা ভালো কাজের প্রতিদান আমি মৃত্যুর পরেই তোমাকে দেওয়া শুরু করব। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই পৃথিবীতে তোমরা মনে করো একজনের 5টা দোকান থাকলে সফল, আবার মনে করো লক্ষ টাকা থাকলে সফল, আবার মনে করো গাড়ি থাকলে সফল। সফলতার চাবিকাঠি কি? শোনো, পৃথিবীতে কেউ যদি সফলতার সংজ্ঞা শুনতে চায়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার চাবিকাঠি হলো একটা, যে দুনিয়ার আমল দিয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে, আর দুনিয়ার ভালো কাজ দিয়ে যে জান্নাতে প্রবেশ করেছে। পৃথিবীতে সফল কাম যদি বলা হয়, তোমরা ওই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। তাহলে এই সফলতা কি আমরা চাই? আমরা চাই ভাই। সফলতার মানদণ্ড কি বলতে পারেন? জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা আর নিজেকে ভালো আমল দিয়ে জান্নাতে প্রবেশ করানো, এটা হলো সফলতার চূড়ান্ত মাধ্যম, সফলতার একমাত্র মাধ্যম। ভাইরা আমার, এই মৃত্যু আমাদের সাথে সবসময় মোলাকাত করতে চায়। আপনারা বলুন তো, মোলাকাতটা কি পিছন দিক থেকে হয় না সামনাসামনি হয়?
আমরা যদি বুঝতাম মুলাকাত পিছন দিক থেকে হয়, মৃত্যু আমাদের সাথে 100 কিলোমিটার গতিতে আমাদের সামনে আসছে, আমরা আরেকটা গাড়িতে করে 200 কিলোমিটার দ্রুত করে আমরা চলে যেতাম এদিকে। কিন্তু রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যদি দিক থেকে চলে যাও, মৃত্যু তোমার পিছপাশে আসবে না। তুমি যদি এদিক থেকে চলে যাও, মৃত্যু এদিক থেকে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যু নির্ধারিত সময় তোমার সাথে মুলাকাত করবে। আমরা যদি বলি রব্বুল আলামিন, আমরা প্রবাস জীবনে মালয়েশিয়ার জীবনে থাকি, এই মালয়েশিয়াতে অনেক বড় বড় আকাশচুম্বী লফটি কনস্ট্রাকশন রয়েছে। রব্বুল আলামিন, আমি যদি সেই টিএলসিসির একবারে উপরে তলায় গিয়ে যদি লক করে বসে থাকি, তোমার মৃত্যু কি সেখানে আমাকে ধরবে নাকি? রব্বুল আলামিন এমন কথার প্রশ্নের জবাব কুরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহানগরে কোনো চিকিৎসক নাই, নাই সংসদ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। এই মৃত্যুকে কেউ ফিরাতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই মৃত্যু থেকে যদি আমরা নিজেকে ফিরাতে না পারি, যে মৃত্যুর কাছে আমাকে একদিন ধরা দিতেই হবে, সেই মৃত্যুর থেকে আজকে থেকে আসুন আমরা মৃত্যুর জন্য একটু প্রস্তুতি নেই। কি নেই? আমি আগেও বলেছি, আমরা যারা এখানে কক্সবাজার কেউ গিয়েছেন, কেউ কক্সবাজারে ঘুরতে গিয়েছেন? আচ্ছা, কখন গিয়েছেন? হানিমুনের সময়? এমনি ঘুরতে গিয়েছেন? আর কে কে গিয়েছেন? এই যে মাশাআল্লাহ কয়েকজন আছে, আমি আপনাদের দলে আছি। তার মানে কক্সবাজার যখন যাই, সামান্য 2 দিনের সফর, এখানে যাওয়ার আগে কিন্তু একদিন আমাদের আগের থেকে একদিন একটা প্রস্তুতি থাকে। ব্যাগ গুছাই, জামা কাপড় নেই, অন্য সব ছোট ছোট ম্যাটেরিয়ালসগুলো আমরা নিয়ে যাই, যে ওখানে গেলে পাবো কিনা। কেউ আবার শুকনা খাবার নিয়ে যাই। মাত্র কয়দিনের সফর? কয়দিনের সফর? কয়দিনের সফর ভাই? কক্সবাজার গিয়েছেন আপনি? হ্যাঁ, তাহলে শুনতে হবে কক্সবাজারের ঘটনা। তো কক্সবাজার যখন যাই, 2 দিনের সফর, আমরা কি কক্সবাজারে যাওয়ার সময় আমাদের বাসা থেকে আমাদের ফ্রিজটা নিয়ে যাই, খাটটা নিয়ে যাই? কেন নিয়ে যাই না? কারণ কক্সবাজার আমার আলটিমেট ডেস্টিনেশন নয়। কক্সবাজার 2 দিন ঘোরার পরে আমি প্রস্তুতি নিয়ে যাচ্ছি, 2 দিন পরে আমি আবার ঢাকায় ব্যাক করব, কারণ ঢাকায় আমার আসল বাড়ি। ওয়ার্ল্ডলি লাইফে ঢাকায় আমার আসল বাড়ি। ভাইরা আমার, মাত্র 2 দিনের সফর। এখানে যাওয়ার আগে আমরা 2 দিন থেকে প্রস্তুতি নিয়ে নেই। আবার ওখানে যাওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি, বাড়িও কিনি না, গাড়িও কিনি না। আবার ওখানে যে একটা আমরা কম্বল পর্যন্ত কিনি না, কারণ আমিও জানি, আপনিও জানেন, ওই কক্সবাজার আমার আসল ডেস্টিনেশন নাই। সামান্যতম সময়ের জন্য আমরা গেলাম, আবার চলে আসলাম। 2 দিনের প্রস্তুতি যদি এমন হয়ে যায়, তাম পৃথিবীর মানুষেরা যখন যে অনন্তকালের জন্য যাত্রা দিবে, সেই যাত্রার জন্য আমরা প্রস্তুতি নিতে পারলাম না, আর সেখানে যাওয়ার পরে আমাদের জন্য যে আসল ডেস্টিনেশন হবে, সেই ডেস্টিনেশনের জন্য আমরা কিছুই পাঠাতে পারলাম না। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। এই পৃথিবীতে তুমি যেন একজন মুসাফির মানুষ। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এই পৃথিবী আমাদের একটা মুসাফিরখানা। আল্লাহর নবী বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। এই পৃথিবীতে যখন তুমি থাকবে, ওই যে তুমি কক্সবাজারে গিয়ে
আবার চলে এসেছো তোমার আসল বাড়িতে ঠিক করার জন্য, আসল বাড়িতে তুমি সবকিছু কিনছো। ঠিক তোমার দুনিয়াটা একটা মুসাফিরখানা। ইহা হাম সব মুসাফির হে ওহি আখিরের ঠিকানা। কেউ আগে গিয়েছে, কেউ দুদিন পরে যাবে, কেউ আজকে গিয়েছে, কেউ আগামীকাল যাবে, কেউ সর্বোচ্চ 100 বছর পরে যাবে। এইখানে আমরা যারা উপস্থিত আছি 100 বছরে কেউ কি আমরা দুনিয়ায় থাকবো? 100 বছর পরে আমরা কেউ থাকবো না। আল্লাহর নবী বললেন তাহলে তুমি তো একজন মুসাফির মানুষ, তাহলে ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি সকালে যখন উপস্থিত হয়েছো সন্ধ্যা পর্যন্ত যে বাঁচবে, সন্ধ্যার জন্য তুমি যে আখের গুছাচ্ছ এই সন্ধ্যা তুমি বাঁচবে এর কোনো গ্যারান্টি নেই। আবার সন্ধ্যা যে ভালো মতো পেয়েছো সকালবেলায় যে উপস্থিত হবে এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং তুমি জানো না তোমার প্রবাস জীবনে মৃত্যু হবে, না তুমি জানো না তোমার দেশে মৃত্যু হবে, না তুমি জানো না তোমার আমেরিকাতে মৃত্যু হবে। সুতরাং এই পৃথিবীতে আসছো যেহেতু চলে যেতে একদিন যেতে হবে, সেই প্রস্তুতি সবসময় রাখো কখন তোমার ডাক এসে যায় আমরা কেউ জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন এসে যাবে আমার ভাইরা আমাদের জন্য 1 সেকেন্ডের ওয়েট করা হবে যে আজ থেকে প্রায় আমাদের জন্মেরও আগে বা জন্মের সময় 1995 সালে সম্ভবত 12ই জানুয়ারিতে শিল্পকলা একাডেমিতে ফিরোজ শাহী নামের একজন গীতিকার ও একজন লেখক একটা গান গেয়েছিল যে 1 মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, এরকম একটা গান আছে না, চক্ষু মুদিলে হায় এরকম একটা গান আছে না। এই গানটা তিনি যখন গাচ্ছিলেন 1995 সালের 12ই জানুয়ারি, ঠিক এই গানের তিনি বাস্তব শিক্ষা মানুষদেরকে দিয়ে গেছিলেন। এই গানটা গাইতে গাইতে 1 মিনিটের নাই ভরসা যখন তিনি এই গানটা গাওয়া শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে 1995 সালের 12ই জানুয়ারি শিল্পকলা একাডেমিতে এই লোকটা নিজেই মারা গিয়েছিল। তার মানে উনি গানটা গেয়ে বাস্তব একটা রূপ আমাদেরকে দিয়ে গেছিলেন যে পৃথিবী তোমার সবকিছু থেকে যাবে, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, আমি আর আপনি কবরে অস্বাভাবিকভাবে পড়ে থাকবো। তারপরও আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি না নিয়ে আমাদের নেক্সট 3 প্রজন্ম পরে তারা কি খাবে। এই যে মালয়েশিয়াতে আসার পরে আমরা কিন্তু দেখুন মালয়েশিয়ার প্যারেন্টসরা কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ে এত বেশি ওয়ারি না যে আমার নাতিপতি কি খাবে, এই জন্য কিন্তু তারা সারাদিন কাজকর্ম করে তাদের 3 প্রজন্ম পরে কি করবে এই টেনশন কিন্তু তাদের না। অ্যাটলিস্ট আমরা প্রবাস জীবনে এসে মালয়েশিয়ার একটা শিক্ষা নিতে পারি যে আমরা আল্লাহ রসুল কোরআন হাদিস সব ভুলে গিয়ে আগামী 200 বছর পরে আমার সন্তান বা আমার 3 প্রজন্ম পরে, আমি আগে একদিন জিজ্ঞেস করেছিলাম কে যেন বলছিল তার দাদার নাম বলতে পারে না, আমাকে বললে আমি বলতে পারবো না, তার মানে 200 বছর আগের দাদার বড় দাদার নাম আমাদের মনে নাই। আগামী 200 বছর পরে মিসবাউদ্দিন একটা নামে যে লোক ছিল এরাও কিন্তু ভুলে যাবে। তবুও আমরা তাদের আখের বোঝানোর জন্য আমরা মৃত্যু নামক শব্দটাই ভুলে যাচ্ছি। এজন্য আমার ভাইয়েরা রব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। এই দুনিয়া একটা নিছক খেলতামাশা ছাড়া আর কিচ্ছু নয়। এরপরও মানুষ কেন বুঝে না আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরা খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তাআকিলুন। এই পৃথিবীর থেকে তো তোমাদের জন্য অনন্তকালের যাত্রা তো অনেক সুন্দর, এরপরেও আফালা তাআকিলুন, তোমাদের ঘিলু থাকতে, তোমাদের মগজ থাকতে, ব্রেন থাকতে এরপরেও কি তোমরা বুঝবে না? সুতরাং এই পৃথিবীতে সবকিছুর একটা এক্সপিরিয়েন্স থাকে। সবকিছু করতে গিয়ে আগের জন ফেইলার হলে পরবর্তী জনকে বলে যায় ভাই এই কাজটা এইভাবে করো না, এইভাবে করিও, এইটা এই ব্যবসা এইভাবে না, এইভাবে করিও, তোমার জীবন আসার সময় এইটাকে এইভাবে করিও। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো একজন মানুষ
বলে গেছে, ভাই আমার মরার সময় কিন্তু এইরকম যন্ত্রণা হয়েছে, আমি কিন্তু এই যন্ত্রণা ভোগ করেছি, তুমি আসার আগে এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য এই কাজটা করো। পৃথিবীর কোনো মানুষ কি এই এক্সপিরিয়েন্স শেয়ার করে দিতে পেরেছে? আমরা যতটুকু জেনেছি আল্লাহর নবী তার হাদিসের মাধ্যমে যতটুকু বলেছেন, সেই আল্লাহর নবীর মৃত্যুর কথা বলে আমি শেষ করতে চাই। আল্লাহর নবী কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। পৃথিবীতে একটা যদি সত্য কথা তোমরা জানতে চাও, ওয়াজাআত সাকরাতুল মাউত, সেটা হলো মৃত্যুর যন্ত্রণা আছে, এটা সত্য কথা। এটা কি কথা? এটা কি কথা ভাই? বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, আমাদের ইমাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, আমার দুই উরুর উপরে বিশ্বনবীর মাথা ছিল, মাথা মোবারক ছিল। আল্লাহর নবীর মাথার পাশে একটা পাত্র ছিল, পাত্রে পানি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত। বিশ্বনবী বারবার বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আবার যখন মানুষকে মৃত্যুবরণ করতে দেখি, আমাদের গ্রামগঞ্জের মানুষগুলো জড়ো হয়ে তার গালে গলে পানি দেয়, ভাবে যে মানুষটা অনেক তৃষ্ণার্ত, সুতরাং তাকে একটু পানি দিলে বুঝি তার কষ্ট কমবে। পৃথিবীর সমস্ত সাগরের পানিও যদি তার গালের মধ্যে দেওয়া হয়, এই পিপাসা থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরণের পাশে বসে পানি দিও না, মরণের পাশে বসে মৃত্যু লোকটাকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন মৃত্যুর শয্যা হয়ে গেলেন, পাশেই ছিল পানি, বারবার পানির ভিতরে হাত দিয়ে আল্লাহর নবী তার মাথার উপরে এরকম মাসাই করতেছিলেন আর বলতেছিলেন, ইন্না লিল মাউতি সাকারাত, আরে মৃত্যুর এত বেশি কষ্ট, মৃত্যুর এত বেশি কষ্ট। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে কোন মানুষ যদি এসে বলে যে ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট হচ্ছে, আমি কোনো কিছু মাইন্ড করি না, কারণ আমি আল্লাহর নবীর নিজের মৃত্যুর অবস্থা দেখেছি। আল্লাহর নবী যখন ইন্তেকাল করতেছিলেন, তিনি বারবার একটা দোয়া পড়তেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। পড়ুন সবাই আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। আবার বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার বলতেছেন, আয় আল্লাহ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। বিশ্ব নবী জীবনের শেষ সময় যে কথা বললেন, ইন্না লিল মাউতি সাকারাত, অবশ্যই মৃত্যুর কষ্ট রয়েছে। আবার বিশ্ব নবী বললেন, কাফের মুশরিকেরা, বেনামাজি আল্লাহ বিরোধী মানুষগুলো যখন মারা যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দুজন ফেরেশতারা এসে একবারে ঘোষণা দেন, হে আল্লাহর নাফরমানের গুনাহগার বান্দারা, উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহি ওয়া সাকাত, সারাটা জীবন শয়তানি আর বদমাইশি করেছো, এবার সাকাত ওয়া গাযাব, আল্লাহর রাগের দিকে চলে আসো, সে দুনিয়ার মোহ থেকে যেতে চাবে না। ফেরেশতারা বারবার বলবেন, উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহি ওয়া সাকাত, আল্লাহর ক্রোধের দিকে চলে আসো। জীবনটা যখন বের হয়ে যাবে, বিশ্বনবী বলেন, পৃথিবীর কোন প্রাণীকে যদি জবাই না করে, যদি কোন প্রাণীর শরীর থেকে যদি চামড়া খসানো হয়, প্রাণীটা যত কষ্ট পায়, এর থেকেও হাজার গুণ কষ্ট মানুষের মৃত্যুর সময় রয়েছে। তার কারণ বিশ্বনবী বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট রয়েছে। কিয়ামতের দিন যদি মানুষকে উঠায় যদি বলা হয়, তোমার জীবনের সবচেয়ে এই যে কবরে অনন্তকাল থাকলে, তুমি হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকলে, হাজার হাজার বছর এই যে তুমি জাহান্নামের আগুনে তোমাকে পুড়ে ছারখার হয়ে গেলে, তোমার সবচেয়ে কষ্টের সময়টা একটু বলো। সেই লোকটা বলবে, ওই যে হাজার হাজার
কোটি কোটি বছর আগে আমাকে যে মৃত্যুর কষ্ট দেওয়া হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়েছিল, ওই মৃত্যুর কষ্ট আমি আজও ভুলে যাই না। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা আছে। আগামী দিনগুলো আল্লাহর নবী যেহেতু আমাদের একটা টাইম লিমিটেশন দিয়েছেন যে কার কখন মৃত্যু হয়ে যাবে আমরা জানি না, কিন্তু আমাদের জীবনের প্রায় অর্ধেক চলে গেল হেলায় খেলায়। ঘুমায়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর। হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের রাত শুনি আজান, জামাতে শামিল হও রে সাথে। এখনো জামাতে আছে স্থান, এখনো নামাজের সময় আছে, এখনো মসজিদগুলো খোলা আছে, এখনো মুয়াজ্জিন 5 ওয়াক্ত সময় বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি যদি বলেন মুয়াজ্জিন সাহেব আমি যদি মসজিদে যাই আমার লাভটা কি, পরের বাক্যে মুয়াজ্জিন বলে দেয় ভাই হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার জীবনের কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা কল্যাণমুখী জীবন যাপন করি, আর আমরা মৃত্যুর জন্য একটু প্রস্তুতি নেই। আমরা কখন অনেক প্রবাসী ভাইদের সাথে আমরা মালয়েশিয়াতে এসেছি, অনেক ভাই লাশ হয়ে, যাদের লাশ পাঠানোর জন্য আমরা টাকা দিয়েছি, হয়তোবা হতে পারে আমার লাশ কালকে পাঠানোর জন্য এই তামান মিলাতি, এই দামান কুয়ালালামপুরের এই মসজিদের মুসল্লিরা প্রস্তুতি নেবে, আমি কিন্তু থাকবো না। আসুন যে সময়টা আসবে ওই সময় আসার আগে আমরা একটা আইডল লাইফ লিড করি। রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুমুখী একটা জীবন যাপন করার তৌফিক দান করুন বলি আমিন। আমাদের জীবনের সাইয়্যাতগুলো যেন আল্লাহ মুছে দিয়ে, আমাদের হাসানাত দিয়ে যেন বদলাই দিয়ে, আমাদের আগামী দিনগুলো যেন কোরআনের আলোয় আলোকিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন আমিন। আপনারা যারা মূল্যবান সময় এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সময়ের বারাকা দান করুন। আমরা এখন মাই ডিয়ার ব্রাদার্স, could you please repeat your question? Question Ma'rifatullah awal or solat awal? Soal? Awal means Ma'rifatullah. Awal first to meet Allah, to see Allah, or awal to solat. Okay. Ma'rifatullah. Thank you so much for your nice question, my dear lovely Malaysian brother. First and foremost, Ma'rifatullah means to know your Lord. Man arafa nafsa, arafa rabba. So those who don't know who is his Lord, first and foremost our duty to know Allah subhanahu wa ta'ala. When Luqman alayhi salatu wasalam advises to his son, the first advice to know your Lord, because if you don't know who is your Lord, you cannot perform the salah, you cannot perform the zakah, you cannot give good things, because you don't know who is your Lord. And you can do any type of bad things because nobody is watching it. But when you remember in your mind Allah is watching me, Allah will give me reward, so then you can avoid your all bad things and you will get motivation to do more good habits. So, and on the other hand, salat also order of Allah subhanahu wa ta'ala. On the day of resurrection, Allah will ask you the first hisab, accountability about your salah. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. So we cannot say know your Lord only, avoid your salah. No, you perform the salah for your Lord, and as Allah will order you to perform the salah, so you have to perform the salah. So no need to differentiate which one should I do first, when should I do the second. This one is a wajib, this one is not a wajib. So both of you have to do properly and perfectly. So of course you have to know first and foremost your Lord, and then you have to find out what Allah ordered you, then you can follow according to your Lord. Got my answer? Thank you so much for your nice question.